হে হোয়াট ইজ আপ গাইস, আবারও আমি চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আনবক্স করব বোয়া M1 মাইক্রোফোনের। এই মাইকটা তুমি 800 থেকে 1000 টাকার মধ্যে অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে পেয়ে যাবে, কিন্তু এইটি কেনা উচিত কিনা সেটি জানতে গেলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ভিডিও শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি বিশ্ব আর তুমি দেখছো টেক আইডিয়া ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এটিকে আমরা আনবক্স করে নেই এবং দেখে নেই বক্সের ভেতরে কি কি কন্টেন্ট দেওয়া হয়েছে। এই মাইকটি সম্পর্কে ডিটেলসে জানার আগে আমরা এর সাউন্ড টেস্ট করব এবং আমি তোমাকে রেকমেন্ড করব একটি ইয়ারফোন ইউজ করার জন্য। তো চলো লেটস ডু ইট। তো এখন তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা এই মাইক্রোফোন থেকে রেকর্ড করা হচ্ছে, এর নাম বিটা 58। আর এখন তোমরা যে সাউন্ডটা শুনছো সেটা বোয়া M1 মাইক্রোফোন থেকে রেকর্ড করা হচ্ছে। আর এই অডিওতে আমি কোনো রকম এডিটিং করিনি, কিন্তু এখন তোমরা যে সাউন্ডটা শুনছো সেটাও এই মাইক্রোফোন বোয়া M1 থেকে রেকর্ড করা হচ্ছে, কিন্তু এর উপরে আমি একটু এডিটিং করেছি। আশা করি এই সাউন্ড টেস্ট থেকে তুমি এই মাইকটার অডিও কোয়ালিটি সম্পর্কে অনেকটা জানতে পেরেছো। বেসিক্যালি বোয়া M1 হচ্ছে একটি কন্ডেন্সার মাইক্রোফোন যার সাউন্ড রেকর্ডিং পোলার প্যাটার্ন হচ্ছে ওমনি ডাইরেকশনাল। ওমনি ডাইরেকশনাল মানে হচ্ছে ধরো এখানে আমি সাউন্ড রেকর্ড করছি, সেক্ষেত্রে আমার ভয়েস তো ক্যাপচার করবেই, এর সাথে সাথে আমার আশেপাশে যে সাউন্ডগুলো হচ্ছে সেটাও ক্যাপচার করবে, প্লাস রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি যায় তার সাউন্ডও ক্যাপচার করবে। মানে এক কথায় বলতে গেলে ওমনি ডাইরেকশনাল মাইকের সাউন্ড ক্যাপচার রেঞ্জ অনেকটা বেশি হয়, প্লাস এতে 360 ডিগ্রি অডিও ক্যাপচার হয়, যার ফলে এই মাইকগুলো ইউজ করলে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে। এবার তুমি দেখে থাকবে অনেক বড় বড় ইউটিউবার এই মাইকটা ইউজ করে অথবা আগে ইউজ করতো, কিন্তু তাদের ভিডিওতে কোনো রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতো না। এর প্রথম কারণ হচ্ছে তারা সাউন্ড প্রুফ ঘরে ভিডিও শ্যুট করতো, এবং সেকেন্ড কারণ হচ্ছে তারা পিসিতে ভিডিও এডিট করতো এবং পিসি থেকে অনেকটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। এবার যদি তুমি আমার কাছে জানতে চাও যে এই মাইকটি কেনা উচিত কিনা, তো আমি বলবো হ্যাঁ অবশ্যই, কারণ এটি পিসি, মোবাইল, DSLR, ল্যাপটপ যে কোনো ডিভাইসের সাথে খুব সহজে কানেক্ট হয়ে যায়, প্লাস এর তারটা খুবই লম্বা এবং ফ্লেক্সিবল। বাট এটি কেনার আগে তোমার কাছে দুটো জিনিস থাকা খুবই প্রয়োজন। ফার্স্ট, সাউন্ড প্রুফ ঘর, এবং সেকেন্ড, পিসি অথবা ল্যাপটপ। যদি তোমার কাছে এই দুটো জিনিস না থাকে তাহলে আমি বলবো এই মাইকটা কেনা টোটাল ওয়েস্ট অফ মানি। আর যদি থাকে তাহলে আমি বলবো লিঙ্ক ইন ডেসক্রিপশন, গো অ্যান্ড চেক ইট আউট। তো এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ জানি 1 মাস পরে চ্যানেলে নিউ ভিডিও আসছে, এর পেছনে দুটো কারণ আছে। ফার্স্ট হচ্ছে এখন বর্ষাকাল চলছে আর এই সময় প্রচুর পরিমাণে লোডশেডিং এবং সাউন্ডের প্রবলেম হয়, এবং সেকেন্ড হচ্ছে আমি এই সেটআপটি আপগ্রেড করছি, যার ফলে একটু সময় লাগছে, বাট হ্যাঁ এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে বলো এই ভিডিওটি তোমার কেমন লাগলো এবং নেক্সট ভিডিও তুমি কোন টপিকের উপরে দেখতে চাও। বাট আমার কেন জানি মনে হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একটা আনবক্সিং হতে চলেছে। এনিওয়ে,
এরকমের টেকনিক্যাল হ্যাকিং এবং আনবক্সিং রিলেটেড ভিডিও সবার প্রথমে বাংলায় দেখার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও অ্যান্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম @TechIdeaWorld, লিঙ্ক ইন ডেসক্রিপশন, গো অ্যান্ড চেক ইট আউট। লাস্টে একটাই কথা বলবো, বাঙালি হলে বাংলায় দেখো, বাংলাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।